ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার মন চায় বারে বার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি ঠিক না দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সবকিছুর মালিক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সবকিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার মন চায় বারে বার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় ঠিক না তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা তোমার ভিখারি আমরা নবীর ভিখারি কিনা আমরা নবীর দরবারে ধরকা সওয়ালি ঠিক না বেঠি আমরা গরিবে নওয়াজের দরবারে সদমার ভিখারি গাউসে পাকের দরবারে মদদগারের সাহায্যের ভিখারি কারণ সাহায্য চাওয়ার জন্য ভিখারি হওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ ওয়াবদাউ ইলাইহিল ওয়াসিলা বলেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক তাই আমরা আল্লাহ যে ল নিয়ম নীতি ধারাবাহিকতা দিয়েছেন সেই ধারাবাহিকতায় আমাদেরকে এগিয়ে যেতে হবে মেনে নিতে হবে ঈমান রাখতে হবে ঠিক না বেঠিক জোরে বলুন না ঠিক না বেঠিক বলে দে যা চাইবো আল্লাহর কাছে চাইবো হ্যাঁ আল্লাহর কাছে চাইবো সে আল্লাহ তো বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা উম্মত তুমি যখন নিজের নফসের উপর জুলুম করেছো তুমি আমার নবীর দরবারে যাও নবী যদি তোমার দরখাস্ত কবুল করে তোমার পক্ষে যদি ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ নবী যদি উম্মত বান্দা তোমার অপরাধের স্বীকারোক্তি দরখাস্ত পেশ করেছো আর নবী যদি তুমি উম্মতকে কবুল করে তোমার পক্ষে সুপারিশের জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই তবে আমি আল্লাহকে অত্যন্ত দয়ালু হিসেবে পাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহর নিয়ম নীতির মধ্যে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বদা রয়েছে ঠিক না বেঠিক খোদার নিয়ম নীতির বহির্ভূত শরীয়ত পরিপন্থী কোন কার্যক্রম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে আহলে সুন্নাত ইমামগণ আমাদেরকে সবক দেয় নাই ঠিক না বেঠিক জোরে বলো ঠিক না বেঠিক দু জাহানে চলে ওগো কার জমিদারি নবীর জমিদারি দু জাহানে চলে ওগো তোমার জমিদারি
সবকিছুর মালিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবার উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। ঠিক না বেঠিক? আমাদের প্রথম কিবলা কোথায় ছিল? ফিলিস্তিন, বাইতুল মাকদাস। ঠিক না বেঠিক? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উমরাতে যায় হাজিল হারামাইন, মওলা রব্বুল ইজ্জতের ঘরের মেহমান দুইফুর রহমানগণ উপস্থিত হয়, তারা সফর করে জিয়ারত করে যুলকিবলাতাইন, জোরে বলুন না আলহামদুলিল্লাহ, মসজিদে কিবলাতাইন, ওই কিবলা পরিবর্তনের স্থান, জায়গা, পবিত্রতম মসজিদ যেখানে কিবলা পরিবর্তন হয়েছে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রায় দীর্ঘ মাস ব্যাপী নামাজ আদায় করে যখন জন্মদিনের জন্মভূমি দিকে খেয়াল করলেন, আল্লাহ সাথে সাথে জিবরিলকে প্রেরণ করে কিবলা পরিবর্তন করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবার উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই। কাবা কিবলা কবুল হলো ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা কবুল হলো, ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার মন চায় বারে বার। দু জাহানে চলে ওগো তোমার জমিদারি, দু জাহানে চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। আমরা সেই মদিনা দেখতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঘরে ঝালো মদিনা যেতে চাই ইনশাআল্লাহ, কারণ মদিনা হচ্ছে আমাদের ঈমানের প্রাণের ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোর সে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি, আলহামদুলিল্লাহ পড়লে লাভ না ক্ষতি, আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি। এগুলো যত বেশি বেশি এই তাসবিহ গুলো, তাসবিহ ফাতিমি বলে, এগুলো চর্চা করবেন, প্রতিটা হরফ অক্ষরের বদলায় আল্লাহ আমাদের আমলনামায় 10 নেকি করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। ঠিক না? আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে ইয়া রাসূলুল্লাহ, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী। সবাই আরো জোরে মহব্বত নিয়ে, দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে
রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী আমি যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম 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 আর একটু জোরে ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হ্যাঁ সাগরতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম মাশাআল্লাহ এটা তো পুরা হবিগঞ্জ বাসী অত্যন্ত ঝুমঝুম করে পড়তো বিগত দিনে যখন এসেছিলাম এত মোহাম্মতের আওয়াজ দিয়ে গোলাপি নীলম মাশাআল্লাহ নীলমের রজনীগন্ধা মনের সুখে সকাল হতে সন্ধ্যা একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুল জবাব দে উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে সেই রক্তের লালে তাই বাগান থেকে গোলাপ ফুলকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পড়াব তোমায় লাল ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুল জবাব দে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ছিল বলে তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পড়াব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো
একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ শেষ প্রশ্ন করলাম যখন হলুদ রঙের ফুলকে, হলুদ ফুল জবাব দে নূর নবীজির নূরানি দেহ মুবারকের, নূর নবীজির নূরানি সুরতের। তাই বাগান থেকে হলুদ ফুলকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে পড়াব তোমায় হলুদ ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ बोलो या रसूल अल्लाह। हकीकत मालिक अल्लाह, मिल्कियत दिएছেন রাসূলুল্লাহকে। ইন্নামানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দাতা, নবী বন্টনকারী, আর জমিনের ওয়ারিস করে দিয়েছেন, ঈমানের ওয়ারিস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাদের নসল বনসল দিয়ে ঈমানি ইসলামের খেদমত ত্বরান্বিত হবে আল্লাহর মকবুল ওলি কামিলিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক ভাইরা? আমরা ঈমান ইসলাম, এখানে কি নবী রাসূল এসেছেন? এখানে সাহাবায়ে কেরাম এসেছেন? আসেন নাই। সিলসিলা মোতাবেক তাবিন তাবে তাবিন সালফে সালেহ রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর মকবুল আউলিয়া কামিলিন দ্বীন ইসলাম নিয়ে এসেছেন আমাদের মাঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি এই সুন্নি সম্মেলনের কার্যক্রম যারা ইন্তজাম করেছেন, অত্যন্ত পরিশ্রম করে সবার শুকরিয়া আদায় করি। হাজরানে মজলিস, আশিক রাসূল, নবী প্রেমিক, আপনাদের শুকর আদায় করি। পর্দানশীন খাওয়াতিন মা বোনেরা যারা কনকনে শীতে অপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে লাউড স্পিকার আওয়াজ যতটুকু যাচ্ছে, সর্বস্তরের সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সবাই একটু নারা দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনাকে সমুদয় জগতের উপর রাসূল হিসেবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত নবী সম্পর্কে উত্থাপিত আওয়াজ আসবে, সবকিছুর জবাব এই একটি কথাই দিয়েছেন, লা আবাদান নবিয়া, আমার প্যারা মাহবুব নবীর পরে আর কোন নবী আসবেন না। নবী হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবী শুধু মানব জাতির নবী হয়ে আসেন নাই, আমার নবী শুধু বিশ্ব নবী হয়ে একটা গ্রহের
নবী হয়ে আসেন নাই, আমার নবী সমুদয় জগতের উপর রাসূল হিসেবে এসেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আর বিশ্ব নবী বলে নবীকে নবুয়ত সীমাবদ্ধ করার কোন সুযোগ আছে? সুযোগ নাই। যারা বলে আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমার নবী হচ্ছেন মকসুদে কায়নাত, খোদার খোদাই জগতের সমস্ত পরিবেষ্টনী, খোদার রুবুবিয়ত যতটুকু, আমার নবীর মাহবুবিয়ত ততটুকু। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তাই উর্দু কবি খুবই সুন্দর ভাষায় উপস্থাপন করেছেন, খুদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सदा करना मेरी बस में थी मैंने तो सदा कर दी वो क्या देंगे मैं क्या लूंगा सखी जाने गदा जाने अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला अले सैयदना मौलाना मुहम्मद की दिलेन আল্লাহ মোদের কেমন উপহার रहमते आलम যিনি उम्मत सरकार एक दिलेन আল্লাহ মোদের কেমন উপহার रहमते आलम যিনি उम्मत सरकार ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ দুনিয়াতে সে নবী হলেন মুহাম্মদ হলেন মুহাম্মদ কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার रहमते आलम যিনি उम्मत सरकार रहमते आलम যিনি उम्मत सरकार सलातुन या रसूल अल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাই যে কথা আরজ করতে চেয়েছিলাম যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সমুদয় জগতের কিয়ামত পর্যন্ত দ্বীন বিরোধী খোদাদ্রোহী নবীদ্রোহী যারা প্রশ্ন উপস্থাপন করে আমার নবীর ব্যাপারে সবার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমার নবীকে সমুদয় আমার কুদরতি জগৎ সৃষ্টি রাজির উপর আমার প্রতিনিধি রাসূল হিসেবে প্রেরণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক এসেছে কানান নবী ইউবআসু ইলা কওমি হাসাতান ওয়া বুইস্তু ইলা নাসি আম্মাতান। নবী বলেন উম্মত আগে যত পয়গম্বর রাসূলগণ এসেছেন তাদের জন্য কওম নির্দিষ্ট ছিল, জাতি নির্দিষ্ট ছিল হেদায়েতের জন্য, ঈমানি দাওয়াতের জন্য, কালেমার দাওয়াতের জন্য, আমি খোদার পরিচয় তুলে ধরার জন্য, নবীর কার্যক্রমের জন্য ভূখণ্ড নির্দিষ্ট ছিল। কিন্তু আমি নবীর জন্য ভূখণ্ড উম্মত নির্দিষ্ট নয়, কুল কায়নাতের রাসূল হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীকে সমুদয় জগতের জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের নির্দিষ্টতা নাই, আমার নবীর নবুয়ত একটি ফ্রেমের মধ্যে নাই। আমার নবীর নবুয়ত হচ্ছে খোদার রুবুবিয়ত, যেখানে আমার নবীর মাহবুবিয়তের নবুয়ত সেখানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই ওয়া বুইস্তু ইলান নাসি আম্মাতান, নবী বলেন আমার জন্য আম করে দেওয়া হয়েছে, গোটা বিশ্ব জগৎ নয়, কুল কায়নাতের নবী। আমার ক্ষমতা চাঁদের উপর, আমার ক্ষমতা, আমার মুজিজা সূর্যের উপর, আমার মুজিজা পশুর উপর, আমার মুজিজা গাছপালার উপর, আমার মুজিজা তরুলতার উপর, আমার মুজিজা খোদার খোদাই জগতের উপর পতিত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত এই বরকত মাস মাহে রজবুল মুরাজ্জাম মাস, যে মাসের আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রজব মাসে বরকত দান করো, শাবান মাস পর্যন্ত বরকত পৌঁছায় দাও, এভাবে বরকত দিতে দিতে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আরে বলেন আর রজব শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছেন আল্লাহর মাস, আর শাবান শাহরি, শাবান মাস হচ্ছে আমি নবীর নিজের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাহরি রমাদান ওয়া শাহরি উম্মতি, আর আসছে রমজান, এটা হচ্ছে আমার উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। আমার উম্মতের মাস। তাই এই মেরাজ মুস্তাফার মূল টার্নিং পয়েন্ট হচ্ছে আল্লাহ আমাদের জন্য কি উপহার দিয়েছেন। তো আওয়াজ দেন, কি উপহার দিয়েছেন? একটু জোরে বলবেন না, কি উপহার দিয়েছেন? নামাজ উপহার দিয়েছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। উম্মত, তোমাদের জন্য আমি তোফায়ে নামাজ নিয়ে এসেছি। আমার মেরাজ হয়েছে উর্দু গগনে লামকানে আরশ আসিমে, আর তোমরা মসজিদে বসে বসে পাঁচগানা নামাজ আদায় করবা, আর এই নামাজের সওয়াব আমার মেরাজের নেয়ামত মিলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ তো পড়ি, আমরা সুন্নিরা পড়ার মতো পড়ি, ঠিক না বেঠিক? জোরে বলেন না। আমরা সুন্নিরা কিসের মতো পড়ি? নামাজ পড়ার মতো পড়ি, ঠিক না? কথা মিথ্যা নাকি? আমরা নামাজ পড়ার মতো পড়ি। আমরা নামাজকে এক্সারসাইজ হিসেবে, সায়েন্টিফিক ব্যায়াম হিসেবে নয়, ইবাদত হিসেবে ইশকে রাসূল নিয়ে পড়ি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা শের দিয়ে বুঝিয়ে দিই। কোরআনের দলিলগুলো, হাদিসের দলিলগুলো মাইনা মাইনা চইলো, বাতিল ফিরকা বালানা সুন্নি হইয়া তাই গো, ঠিক কি না? বাতিল ফিরকা বালানা সুন্নি হইয়া তাই গো। কেন? নামাজ রোজা ঈমান তাজা হয় মুমিন সকলের, গাউস কুতুব ওলি আল্লাহ সবাই নামাজ পড়ে, ঠিক না বেঠিক? ওলিগণ আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, তাসাউফ শিক্ষা দিয়েছেন, জিকির শিক্ষা দিয়েছেন, ইবাদত শিখায়েছেন, দ্বীন শিখায়েছেন, ইসলামের তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? মা বাবার খেদমত শিক্ষা দিয়েছেন, ইশকে রাসূলের শিক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? সেই সুবাদে আমরা যখন নামাজ প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত এই বৈঠকে বসি, ইয়া আইয়ুহান নবী বলার সময় আমাদের অন্তরটা শওকে মদিনার মুহাব্বতে কুরবান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ আছে, এক ধরনের গুরামি মানুষ আছে, যারা ওই সময় নবীর নাম উচ্চারণের সাথে নবীর মুহাব্বতটা যদি আসে, গরু গাদার খেয়ালের চেয়েও নিকৃষ্ট বলেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের বাতিল ফিরকা আমাদের দেশে আছে না নাই? চাক পরিবেশ সব মানুষের মতো, কিন্তু তারা ঈমান হারা, গুমরাহ, ঠিক না বেঠিক? তারা ঈমান হারা, গুমরাহ, কারণ তাদের ভিতরে ইশকে রাসূল নাই, ঠিক না বেঠিক? ইশকে ওলি নাই, ঠিক না বেঠিক? দ্বীনের হাকিকত নাই, ঠিক না বেঠিক? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে, মিথ্যা সেখানে আর টিকে থাকতে পারে না। নামাজ রোজা ঈমান তাজা হয় মুমিনি সকলের, গাউস কুতুব ওলি আল্লাহ সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পইরো, বাতিল ফিরকা ভালা না কি হইয়া থাকো, সুন্নি হইয়া থাইকো, বাতিল ফিরকা ভালা না সুন্নি হইয়া থাইকো, ঠিক কি না? তাই আমাদের নামাজ পড়ার মতো পড়ি আমরা, আমরা ইবাদত ইবাদতের মতো করি, আমরা লোক দেখানো ইবাদত করি না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে হুব্বে মুস্তাফার বদৌলতে তাকওয়ায়ে ইলাহি হাসিল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলো, আর একটু মোহাব্বত নিয়ে বলো।
আমিন। কারণ নামাজ হচ্ছে এমন ইবাদত, নামাজের মধ্যে খোদার সমস্ত নিয়ামত। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ফজর, নামাজ যোহর, নামাজ আসর, নামাজ মাগরিব, নামাজ ইশা, নামাজ তাহাজ্জুদ যখন হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। উম্মত যখন ওয়াক্ত হয়েছে তোমরা মসজিদের দিকে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আযান পুকারে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ করে মুয়াজ্জিন আযান পুকারে, বান্দা উম্মত তোমাকে ডাকছে আমার ঘর খানে কাবার নিশানা মসজিদে বায়তুল্লাহর দিকে, তোমরা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজকে হিফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে নামাজ তোমাদের জন্য বুরহান, দলিল হবে, নূর, আলোকিত হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে আরো জিজ্ঞাসা করলেন আসহাবে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী বলে দিলেন তোমাদেরকে কি এমন একটি নিয়ামত শিক্ষা দিব না? নবী বলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই শিক্ষা দিবেন। আমরা আদবের শহীদ দাঁড়িয়ে আছে। নবী বলেন যে সামনে যদি একটি নদী থাকে কিংবা পুকুর থাকে, 5 বার যদি তোমরা পরিষ্কার হও, গোসল করো, তাহলে তোমরা পবিত্র হবে না? তোমাদের শরীরে কি আর কাপড়ে নাপাক থাকবে, দাগ থাকবে? থাকবে না। ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজকে যখন তোমরা আদায় করবে অত্যন্ত মহব্বতের সহিত, ইখলাসের সহিত, তোমাদের গুনাহগুলো ঝরতে থাকবে আর তোমাদের আমলনামা মজবুত হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই কবি নজরুলের একটি সঙ্গীত দিয়ে শেষ করছি। কবি নজরুলের ঘরে যখন মেহমান আসলেন, আজান হলো, হে আমার ঘরে আগন্তুক মেহমান, চলো আমরা সালাতে জন্য মশগুল হয়ে যাই। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে, হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে, হৃদয় যাই নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজে পড়ার নাই অবসর, চরণ চুয়াই এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আকীদার উপর ইস্তেকামত থেকে মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাবে হানাফির উপর ইস্তেকামত থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।